আজকে আমরা দেখব ইন্ডেক্স অফ এবং লাস্ট ইন্ডেক্স অফ ফাংশনের কাজ কি তা দ্য ইন্ডেক্স অফ মেথড ফাইন্ডস দ্য লোকেশন অফ এ স্পেসিফাইড সেট অফ ক্যারেক্টার্স। অর্থাৎ একটা ক্যারেক্টারের উক্ত ক্যারেক্টারটা কত নাম্বার পজিশনে আছে সেই পজিশনটা ফাইন্ড আউট করার কাজ হচ্ছে ইন্ডেক্স অফ ফাংশনের কাজ। ঠিক আছে, এবং যে ক্যারেক্টারকে খুঁজে বের করবে সেই ক্যারেক্টার, সাপোজ আমার এখানে একটা স্ট্রিং আছে আই এম এ স্টুডেন্ট। ঠিক আছে, এই আই এম এ স্টুডেন্ট, এই যে স্ট্রিংটা, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের মধ্যে কোথায় কোথায় এস আছে সেটাকে আমি খুঁজতে চাই। ঠিক আছে, তাহলে ইন্ডেক্স অফ ফাংশন সে কি করবে, এই যে এস যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটা কত নাম্বার পজিশনে আছে সেটা রিটার্ন করার জন্য রেসপন্সিবল হচ্ছে ইন্ডেক্স অফ ফাংশন। ঠিক আছে, অর্থাৎ স্পেসিফিক একটা ক্যারেক্টার, নির্দিষ্ট একটা ক্যারেক্টার একটি স্ট্রিংয়ের কত নাম্বার পজিশনে আছে সেই পজিশনটা রিট্রিভ করার কাজ হচ্ছে ইন্ডেক্স অফ ফাংশনের। যেমন আমরা যদি এখানে এক্সাম্পল হিসেবে দেখি, দ্য ওয়ার্ড নামে একটা ভেরিয়েবল তৈরি করা হচ্ছে এবং এই ভেরিয়েবলের মান হচ্ছে সুপার ডুপার। ঠিক আছে, SUPER DUPER। তো এখানে এই যে মানটা আছে এই স্ট্রিংটা স্টোর আছে কোন ভেরিয়েবলে, দ্য আন্ডারস্কোর ওয়ার্ড নামে ভেরিয়েবলে। সো এই ওয়ার্ড ভেরিয়েবলে আমরা নির্দিষ্ট কোনো ক্যারেক্টারকে খুঁজব, তার জন্য আমরা কি করলাম, দ্য আন্ডারস্কোর ওয়ার্ড সেই ভেরিয়েবলটাকে লিখলাম ডট, তারপর হচ্ছে ইন্ডেক্স অফ ফাংশন ইউজ করব, এবং এই ইন্ডেক্স অফ ফাংশনের ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এর মধ্যে আমরা স্ট্রিংটা স্পেসিফাই করব, এবং যেই স্ট্রিংটা স্পেসিফাই করব সেই স্ট্রিংটাকেই ইন্ডেক্স অফ ফাংশন খুঁজবে। কোথায় খুঁজবে, ইন্ডেক্স অফ ফাংশনের আগে ডট অপারেটরের পূর্বে যে ভেরিয়েবলটা আছে বা যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংয়ে খুঁজবে। তাহলে আমাদের ভেরিয়েবলটা কি, দ্য আন্ডারস্কোর ওয়ার্ল্ড। অর্থাৎ দ্য আন্ডারস্কোর ওয়ার্ল্ডের মান কত, সুপার ডুপার এই স্ট্রিংটা। অর্থাৎ দ্য আন্ডারস্কোর ওয়ার্ল্ডের যে ভ্যালুটা আছে এই ভ্যালুতে ইন্ডেক্স অফ ফাংশন ফাইন্ড আউট করবে কোন ক্যারেক্টারকে, এই এসকে। ঠিক আছে, এই এসটা দ্য আন্ডারস্কোর ওয়ার্ল্ড এই ভেরিয়েবলের যে মানটা আছে সুপার ডুপার এই মানে কত নাম্বার পজিশনে আছে। ঠিক আছে, সেই পজিশনটা ফাইন্ড আউট করার কাজে হচ্ছে ইন্ডেক্স অফ ফাংশনের। তাহলে স্ট্রাকচারটা কি, প্রথম হচ্ছে সার্চড স্ট্রিংটা, যেই স্ট্রিংয়ে বা সার্চড ভেরিয়েবলটা যেই ভেরিয়েবলে মানে সার্চ করবে, যে ভেরিয়েবলে খুঁজবে। তারপর ইন্ডেক্স অফ ফাংশনের মধ্যে প্যারামিটার হিসেবে আমরা পাস করব সেই ক্যারেক্টারটা যেই ক্যারেক্টারটাকে আমরা খুঁজতে চাই। তাহলে এসকে খুঁজতে চাই কোথায়, দ্য আন্ডারস্কোর ওয়ার্ল্ড এই ভেরিয়েবলের ভ্যালুতে, আর এই ভেরিয়েবলের ভ্যালু কত, সুপার ডুপার এই স্ট্রিংটা। তাহলে এখানে এস কত নাম্বার পজিশনে আছে, প্রথমেই আছে না, তার মানে কি আমাদের ইন্ডেক্স কত থেকে শুরু হয়, 0 থেকে। তাহলে 0 ইন্ডেক্সে আছে, তার রিটার্ন করবে 0। যদি আমরা ইন্ডেক্স অফ ফাংশনে ইউ পাস করি তাহলে দ্য আন্ডারস্কোর ওয়ার্ল্ড ভেরিয়েবলে ইউটা কত নাম্বার পজিশনে আছে, 1 পজিশনে, তার রিটার্ন করবে 1। ঠিক আছে, এছাড়া আমরা নির্দিষ্ট একটা ক্যারেক্টারই না, একটা ক্যারেক্টারই না, আমরা একাধিক ক্যারেক্টারকেও খুঁজতে পারি, যেমন DUP ডুপ। ঠিক আছে, এখানে কয়টা ক্যারেক্টার, 4টা ক্যারেক্টার। তো এই একাধিক ক্যারেক্টারকে খুঁজতে পারি আমরা উক্ত স্ট্রিংয়ে। তো ডুপ কোথায় আছে, কত নম্বর পজিশনে, এই যে DUP, তার কত নাম্বার, এসটা হচ্ছে 0, তারপর 1 2 3 4 5, অর্থাৎ 5 নম্বর পজিশনে আছে কি ডুপ, রিটার্ন করতেছে 5। এবং ইন্ডেক্সার ফাংশনে এখানে পাস করা হচ্ছে জেড, অর্থাৎ জেডকে খুঁজতেছে কোথায়, দ্য আন্ডারস্কোর ওয়ার্ল্ড এই ভেরিয়েবলের ভ্যালুতে। এখন এই ভেরিয়েবলের ভ্যালু কি, সুপার ডুপার, সুপার ডুপারে কি জেড আছে। অর্থাৎ ইন্ডেক্স অফ ফাংশন প্যারামিটার হিসেবে যে ক্যারেক্টারকে নিচ্ছে সেই ক্যারেক্টারকে
যদি ইন্ডেক্স অফ ফাংশনের ডটের পূর্বে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলে অর্থাৎ সার্চ ভেরিয়েবলে খুঁজে না পাওয়া যায় তাহলে রিটার্ন করবে কি -1। ঠিক আছে, এখন আমরা জানবো লাস্ট ইন্ডেক্স অফ ফাংশনের কাজটা কি। লাস্ট ইন্ডেক্স অফ ফাংশনের কাজটা হচ্ছে, এবং লাস্ট ইন্ডেক্স অফ ফাংশনও প্যারামিটার হিসেবে একটা বা একাধিক ক্যারেক্টারকে নিতে পারে। এখানে ইন্ডেক্স অফ ফাংশন, লাস্ট ইন্ডেক্স অফ ফাংশন কী নিচ্ছে, প্যারামিটার হিসেবে ইউ ক্যারেক্টারটাকে নিচ্ছে। এখন লাস্ট ইন্ডেক্স অফ ফাংশন সে কী করবে, দ্য আন্ডারস্কোর ওয়ার্ল্ড এই ভেরিয়েবলে সার্চ করবে যে ইউ কোথায় কোথায় আছে, এবং কোথায় কোথায় আছে সেটা না, লাস্ট কত নাম্বার পজিশনে ইউটা আমরা পাচ্ছি সেই লোকেশনটাকে ফাইন্ড আউট করবে লাস্ট ইন্ডেক্স অফ এই ফাংশন। তাহলে লাস্ট ইন্ডেক্স অফ ফাংশন কী করবে, স্পেসিফিক একটা ক্যারেক্টার সার্চ ভেরিয়েবলের ভ্যালুতে লাস্ট কত নাম্বার পজিশনে আছে তা রিটার্ন করার কাজ হচ্ছে লাস্ট ইন্ডেক্স অফ ফাংশনের। ঠিক আছে, তাহলে লাস্ট ইন্ডেক্স অফ ফাংশন প্যারামিটার হিসেবে ইউকে নিচ্ছে। তাহলে দ্য আন্ডারস্কোর ওয়ার্ল্ড এই ভেরিয়েবলের ভ্যালুতে লাস্ট কত নাম্বার পজিশনে আছে, প্রথম আছে কি এই 1 নাম্বার পজিশনে, আবার দ্বিতীয়তে কত নাম্বার পজিশনে আছে, লাস্ট 6 নাম্বার পজিশনে আছে। অর্থাৎ লাস্ট কত নাম্বার পজিশনে আছে সেটাকে ফাইন্ড আউট করার কাজই হচ্ছে লাস্ট ইন্ডেক্স অফ ফাংশনের। তার লাস্ট হচ্ছে কত নাম্বার পজিশনে আছে, 6 নাম্বার, তার রিটার্ন করবে 6। ঠিক আছে, এইভাবে আমরা ইন্ডেক্স অফ এবং লাস্ট ইন্ডেক্স অফ ফাংশনের মাধ্যমে স্পেসিফিক কোনো ক্যারেক্টার লোকেশনকে ফাইন্ড আউট করতে পারি। বুঝতে পারছো কথা, বুঝো নাই? এখন আমরা এই প্রোগ্রামটাকে দেখব। এখানে যে প্রোগ্রামটা দেওয়া আছে সেটা হচ্ছে হুইচ চেকস অ্যান্ড ইমেল অ্যাড্রেস ফর ভ্যালিড ফরম্যাটিং। এখানে একটা ইমেল অ্যাড্রেসকে চেক করা হচ্ছে এবং এই ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড ফরম্যাটে আছে কিনা সেটাকে চেক করা হচ্ছে। illustrates a more realistic use of index of and last index of, এবং এখানে ইন্ডেক্স অফ এবং লাস্ট ইন্ডেক্স অফ এই দুইটা ফাংশন ইউজ করে একটা ইমেল অ্যাড্রেস ভ্যালিড কিনা, ভ্যালিড ফরম্যাটে আছে কিনা সেটা চেক করা হচ্ছে। যেমন একটা ইমেল অ্যাড্রেসে কী থাকে, যেমন @ থাকে, এবং @এর পর কিছু ক্যারেক্টার থাকবে, তারপর ডট থাকবে, তারপর কিছু ক্যারেক্টার থাকবে, এবং @এর পূর্বেও কিছু ক্যারেক্টার থাকবে, তাই তো? কিন্তু ডট যদি আমার @এর আগে থাকে তাহলে কি সেটা ভ্যালিড কোনো ইমেল অ্যাড্রেস হবে? কেন? মনে করো আমি দিলাম parvez.fac@gmail, শেষ, .com নাই, নিবে? তার মানে কি জিমেলের পর অর্থাৎ @এর পর অবশ্যই কিছু ক্যারেক্টার থাকবে, তারপর ডট থাকবে, তারপর কিছু ক্যারেক্টার থাকবে। ঠিক আছে, বুঝতে পারছো কথা? যদি আমরা এমন দিই যে parvez.gmail@com হবে, তাহলে আমাদের কি থাকতে হবে, প্রথমে কিছু ক্যারেক্টার থাকবে, যেমন একমিআইটি। ঠিক আছে, ekmeiti.mim কিছু ক্যারেক্টার হলো, তারপর @, তারপর জিমেল কিছু ক্যারেক্টার, @এর পর কিছু ক্যারেক্টার, তারপর ডট, তারপর আবার কিছু ক্যারেক্টার, কম হইতে পারে, .edu হইতে পারে, ইত্যাদি। হ্যাঁ, আমি কোনটা বলছি বুঝতে পারছো? @এর পর কিছু ক্যারেক্টার থাকবে, তারপর ডট থাকবে, তারপর কিছু ক্যারেক্টার থাকবে। কিন্তু @এর পর যদি ডট না থাকে তাহলে ভ্যালিড ইমেল অ্যাড্রেস হবে না, আবার না থাকলে হবে না। এবং এবং ডটের মধ্যে অবশ্যই কিছু ক্যারেক্টার থাকতে হবে, তাছাড়াও হবে না, এবং ডটের পর কিছু ক্যারেক্টার থাকতে হবে। তো আমরা এই প্রোগ্রামের মাধ্যমে, জাভাস্ক্রিপ্টের এই প্রোগ্রামের মাধ্যমে কি করব, আমরা চেক আউট করব যে আমাদের প্রোগ্রামটা সঠিক ফরম্যাটে আছে কিনা ওই ইমেল অ্যাড্রেসটা। তো এখানে HTML ট্যাগ ব্যবহার করা হচ্ছে, এবং হেড ট্যাগের মধ্যে স্ক্রিপ্ট ট্যাগটা ব্যবহার করে জাভাস্ক্রিপ্টের আমরা একটা ফাংশন তৈরি করতেছি। ফাংশন কিওয়ার্ড ব্যবহার করে চেকমেল নামে একটা ফাংশন তৈরি করলাম আমরা, এবং এই চেকমেল ফাংশনের প্যারামিটার হিসেবে আমরা @email নামে ভেরিয়েবলকে পাস করতেছি। ঠিক আছে, অর্থাৎ যে ইমেল অ্যাড্রেসকে আমরা চেক করব যে ভ্যালিড ফরম্যাটে আছে কিনা, সেই ইমেল অ্যাড্রেসকে আমরা পাস করব কোন প্যারামিটারের মাধ্যমে, @email এই প্যারামিটারের মাধ্যমে। ঠিক আছে,
এখন আমরা একটা ভেরিয়েবল তৈরি করলাম var কিওয়ার্ড ব্যবহার করে the underscore at নামে। at মানে হচ্ছে এখানে at the rate of কে বোঝানো হচ্ছে জাস্ট। এবং আমরা নিচে দেখে আসি বডিতে আমাদের একটা ফর্ম তৈরি করা হচ্ছে ফর্ম কিওয়ার্ডের মাধ্যমে, ফর্ম ট্যাগের মাধ্যমে। মেথড হচ্ছে পোস্ট, অ্যাকশন ব্ল্যাঙ্ক এবং অন সাবমিট ইভেন্টে ভার ডবল কোটেশনের মধ্যে আমরা কি করতেছি, ভার কিওয়ার্ড ব্যবহার করে রেজাল্ট নামে ভেরিয়েবল তৈরি করতেছি, ইকুয়াল দিয়ে চেকমেল ফাংশনকে আমরা কল করতেছি এখানে, ঠিক আছে। এবং এটা এই ফাংশনটা কখন কল হবে, যখন আমি ফর্মটাকে সাবমিট করব। অন সাবমিট ইভেন্টের কাজ কি, যখন ফর্মটা সাবমিট হবে তখনই এই অন সাবমিট ইভেন্ট কাজ করবে। এবং অন সাবমিট ইভেন্টে কী করা হচ্ছে, এখানে চেকমেল নামে একটা ফাংশনকে কল করা হচ্ছে, যেই ফাংশনকে আমরা তৈরি করে আসছি কোথায়, এই হ্যাশট্যাগের মধ্যে। এই হ্যাশট্যাগের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্টের চেকমেল ফাংশনকে এখানে তৈরি করছি এবং এই ফাংশনকে অন সাবমিট ইভেন্টে আমরা এখানে কল করতেছি। এবং প্যারামিটার হিসেবে আমরা কি করতেছি, দিস ডট ইমেল বক্স। এই ইমেল বক্সটা কি, নিচে আমাদের একটা ইনপুট টাইপ টেক্সট ব্যবহার করে একটা টেক্সট বক্স তৈরি করা হচ্ছে এবং এই টেক্সট বক্সের নাম দেওয়া হচ্ছে কি, নেম প্রপার্টির মাধ্যমে ইমেল বক্স, ঠিক আছে। তো এই টেক্সট বক্সে আমরা যে ভ্যালুটা দিচ্ছি সেই ভ্যালুটাকে কারেন্ট ভ্যালুটাকে নেওয়ার জন্য, দিস মিন্স কারেন্ট, দিস ডট ইমেল বক্স, অর্থাৎ ইমেল বক্স নামের যে টেক্সট বক্সটা আছে সেখানে ডট ভ্যালু মানে হচ্ছে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে নেবে এবং দিস মানে হচ্ছে কারেন্ট ভ্যালুটাকে নেবে, ঠিক আছে। ভ্যালুটা নিয়ে পাস করে কোথায়, চেকমেল ফাংশনে। তো চেকমেল ফাংশন কল হবে এবং এখান থেকে টেক্সট বক্স থেকে এই যে ভ্যালুটা নেওয়া হচ্ছে, যে ইমেল অ্যাড্রেসটা নেওয়া হচ্ছে, সেই ইমেল অ্যাড্রেসটা স্টোর করে কোথায়, দ্য আন্ডারস্কোর ইমেল এই ভেরিয়েবলে, তাই তো। তারপর এই ইমেলটা চেকমেল ফাংশনের বডিতে পাস করা হবে। এবং কলিং এনভায়রনমেন্ট কোথায়, যেখানে আমি এই ফাংশনটাকে কল করতেছি, এখান থেকে এই টেক্সট বক্সে যে ভ্যালু ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি সেই ইমেল অ্যাড্রেসটাকে পাস করতেছি কোথায়, এই দ্য আন্ডারস্কোর ইমেল এই প্যারামিটারের মাধ্যমে চেক ইমেল ফাংশনের বডিতে ইমেল অ্যাড্রেসটাকে পাস করতেছি। যদি আমরা এটার আউটপুটটা দেখি তাহলে দেখব যে এখানে এই ইমেল অ্যাড্রেসটা আছে। সাপোজ আমি এরকম লিখে আমরা যদি সাবমিট বাটন ক্লিক করি তাহলে কি বলতেছে, সরি ইওর ইমেল অ্যাড্রেস ইজ ইনভ্যালিড, আমার ইমেল অ্যাড্রেসটা ইনভ্যালিড। যদি আমি এরকম দেই ekmeit@gmail, ঠিক আছে, আর @, পর ডট দিলাম না, সাবমিটে ক্লিক করলেও এই ইমেল অ্যাড্রেস ইনভ্যালিড দেখাচ্ছে। কিন্তু আমরা যদি এখানে ডট দেওয়ার পর আবার কিছু না দিয়ে সাবমিটে ক্লিক করি তারপর কি করতেছে, ইনভ্যালিড দেখাচ্ছে। কিন্তু আমি যখন ডটের পর কম ব্যবহার করতেছি বা যে কোনো ক্যারেক্টার ইউজ করতেছি তখন কি বলতেছে, লুকস গুড টু মি, ঠিক আছে, অর্থাৎ ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড বলতেছে এখানে। তাহলে এই যে আমি এই চেক বক্সে যে এই টেক্সট বক্সে যে ভ্যালুটা দিচ্ছি, এই টেক্সট বক্সের নাম কি, টেক্সট বক্সের নাম কি, ইমেল বক্স। তো এখানে যে ভ্যালুটা দিচ্ছি এই কারেন্ট ভ্যালুটা, এই যে কারেন্ট ভ্যালুটা, এই ভ্যালুটাকে নেওয়ার জন্য আমরা ইউজ করতেছি কি, দিস ডট ইমেল বক্স। এখানে ইমেল বক্সটা হচ্ছে টেক্সট বক্সের নাম, ডট ভ্যালু, এই ভ্যালুর মাধ্যমে কি কারেন্ট ভ্যালুটাকে আমরা নিচ্ছি। দিস মানে হচ্ছে কারেন্ট ইমেল বক্সকে বোঝানো হচ্ছে। এবং তাহলে এখানে কি করবে, আমি এখানে যে দিলাম ekmeit@gmail.com এই ভ্যালুটাকে নিবে, ঠিক আছে, নিয়ে কোথায় পাস করবে, চেকমেল ফাংশনকে কল করবে এবং এখান থেকে যে ভ্যালুটা, এই ভ্যালুটি স্টোর হবে কোথায়, চেকমেল ফাংশন যেটা আমরা তৈরি করে আসছি হ্যাশট্যাগের মধ্যে, সেই ফাংশনের দ্য আন্ডারস্কোর ইমেল নামে যে প্যারামিটারটা আছে সেই প্যারামিটারে গিয়ে ইমেল অ্যাড্রেসটি স্টোর হবে। তারপর এখানে দ্য আন্ডারস্কোর ইমেল এই ভেরিয়েবলের মাধ্যমে, এই প্যারামিটারের মাধ্যমে ইমেল অ্যাড্রেসটাকে এই চেকমেল ফাংশনের বডিতে পাস করা হবে। আমরা তো জানি যে প্যারামিটার সাধারণত আমরা কেন ইউজ করি, ফাংশনের বডিতে কোনো ভ্যালুকে পাস করার জন্য, তাই তো, বুঝতে পারছো। এই পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে রনি তোমার? তাহলে
আমি এখানে যে ইমেল অ্যাড্রেসটা টাইপ করলাম ekmeti@gmail.com, এই ভ্যালুটা এই টেক্সট বক্স থেকে নিচ্ছে কে? এই ফর্মটা আবার এখানে আমাদের একটা সাবমিট বাটন তৈরি করা হচ্ছে ইনপুট ট্যাগ সাবমিট ব্যবহার করে। যখন আমি সাবমিট বাটনে ক্লিক করতেছি, এখানে যখন সাবমিট বাটনে ক্লিক করতেছি তখন এই ফর্মটা কি হচ্ছে? সাবমিট হচ্ছে, তাই না? এবং এই ফর্মটা যখন সাবমিট হবে তখন এই অন সাবমিট ইভেন্টটা কাজ করবে। কি কাজ করবে? সে চেকমেল ফাংশনকে কল করবে এবং তার প্যারামিটার হিসেবে ইমেল বক্স এই চেক বক্সে যে ভ্যালু এই ইমেল অ্যাড্রেসটা আছে সেটাকে পাস করবে, ঠিক আছে? এবং যদি ভ্যালিড ফরম্যাটে থাকে তাহলে এই চেকমেল ফাংশনটা রিটার্ন করবে কি? ট্রু। আর যদি ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড ফরম্যাটে না থাকে তাহলে রিটার্ন করবে কি? ফলস। এবং যা রিটার্ন করবে ট্রু অর ফলস, যেটাই রিটার্ন করুক না কেন সেই স্ট্যাটাসটি স্টোর থাকবে কোথায়? রেজাল্ট ভেরিয়েবলে। তারপর এখানে কি করা হচ্ছে? রিটার্ন রেজাল্ট। যদি ট্রু হয় তাহলে রেজাল্ট কি করবে? রিটার্ন করবে ট্রু। আর যদি ফলস হয় তাহলে রিটার্ন করবে ফলস। এখন আমরা এই চেকমেল ফাংশনে যাব। তো চেকমেল ফাংশনটা আমাদের হেড ট্যাগের মধ্যে তৈরি করা হয়েছে এখানে। তো জাভা স্ক্রিপ্টের জন্য স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করছি এবং টাইপ হিসেবে টেক্সট বাই জাভা স্ক্রিপ্ট ব্যবহার করছি এবং এখানে আমরা চেকমেল নামে একটা ফাংশন তৈরি করলাম এবং এই ফাংশনে _email নামে একটা ভেরিয়েবল পাস করতেছি এবং এই ভেরিয়েবলটার মাধ্যমে আমরা কি করব? ইমেল অ্যাড্রেসটাকে পাস করব এবং এটা আসতেছে কোথায়? এখানে। তো _email এই ভেরিয়েবলে যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই, তাহলে _emailটাকে একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলে সার্চ করবে। কে সার্চ করবে? ইন্ডেক্স অফ ফাংশন সার্চ করবে। কি সার্চ করবে? ইন্ডেক্স অফ ফাংশনে প্যারেনথেসিসের মধ্যে যে ক্যারেক্টারটা দেওয়া আছে, কোন ক্যারেক্টার দেওয়া আছে? @, তাহলে @কে সার্চ করবে কোথায়? খুঁজবে কোথায়? _email ভেরিয়েবলের মধ্যে যে ইমেল অ্যাড্রেসটা আছে। তাহলে কোন ইমেল অ্যাড্রেসটা আছে? এই ekmeti@gmail.com। তাহলে এই ভ্যালুতে খুঁজবে কি খুঁজবে? এই @কে খুঁজবে যে @টা কত নাম্বার পজিশনে আছে। তাহলে কত নাম্বার পজিশনে আছে? এ হচ্ছে 0 0 1 2 3 4 5 6 নাম্বার পজিশনে আছে @, তাই না? তো এই যে 6, তাহলে কি রিটার্ন করবে? এটা 6 রিটার্ন করবে এবং যে 6 রিটার্ন করবে 6টা কোথায় স্টোর থাকবে? @, এই ভেরিয়েবলে স্টোর থাকবে। তাহলে @, এই ভেরিয়েবলের মান কত হচ্ছে এখন? 6। তার কারণ হচ্ছে আমরা এখানে যে ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করতেছি এই ইমেল অ্যাড্রেসে @টা 6 নাম্বার পজিশনে আছে। আর ইন্ডেক্স অফ ফাংশনের কাজটা হচ্ছে ইন্ডেক্স অফ ফাংশন প্যারামিটার হিসেবে যে ক্যারেক্টারটাকে নেবে সেই ক্যারেক্টারটাকে সার্চ ভেরিয়েবলে খুঁজবে যে কত নাম্বার পজিশন আছে এবং সেই পজিশনটাকে রিটার্ন করবে। তাহলে এখানে @, এই ভেরিয়েবলের মান কত আমাদের এখন? 6। আচ্ছা, তারপর _dot নামে আরেকটা ভেরিয়েবল তৈরি করলাম আমরা এবং ইকুয়াল যে _email ভেরিয়েবলে ডট লাস্ট ইন্ডেক্স অফ ফাংশনের প্যারামিটার হিসেবে আমরা ডট ক্যারেক্টারটাকে পাস করতেছি। এখানে লাস্ট ইন্ডেক্স অফ আমরা কেন ইউজ করতেছি? অর্থাৎ আমি যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করতেছি, সাপোজ এই ইমেল অ্যাড্রেসে .mym, ঠিক আছে? তার মানে কি @এর আগেও তো আমার একবার ডট আছে। যদি আমি ইন্ডেক্স অফ দিই তাহলে তো @এর প্রথমবার যখন ডট পাবে, প্রথম ডট কত নাম্বার পজিশনে আছে সেই পজিশনটা রিটার্ন করবে। কিন্তু আমি তো সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি লাস্ট যে ডটটা আছে সেই ডটটা কত নাম্বার পজিশনে আছে সেই পজিশনটা রিট্রিভ করবে এবং রিটার্ন করবে, ঠিক আছে? তার লাস্ট ইন্ডেক্স অফ ফাংশন প্যারামিটার হিসেবে ডট নিচ্ছে, অর্থাৎ এই ইমেল অ্যাড্রেসের লাস্ট কত নাম্বার পজিশনে ডটটা ওই পাওয়া গেছে সেটাকে রিটার্ন করবে। তাহলে আমার এই @এর পর লাস্ট পাওয়া গেছে ডট এখানে, তো এই পজিশনটাকে রিটার্ন করবে। তাহলে কত নাম্বার পজিশন আমাদের এখানে? 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 নাম্বার পজিশনে আছে। আর @টা কত নাম্বার পজিশনে আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 নম্বর পজিশনে আছে, ঠিক আছে? তাহলে এই দুটা পজিশন রিটার্ন করবে ডট এবং @, এই দুটা ভেরিয়েবলে। ক্লিয়ার?
ক্লিয়ার? এখন আমরা আরেকটা ভেরিয়েবল লিখলাম এ আন্ডারস্কোর স্পেস নামে, এবং দ্য আন্ডারস্কোর ইমেল নামের ভেরিয়েবলে যে ইমেল অ্যাড্রেসটা আছে সেখানে ইন্ডেক্স অফ ফাংশন সার্চ করতেছে যে কোনো স্পেস আছে কিনা। এখানে আমরা ইন্ডেক্স অফ ফাংশনের প্যারামিটার হিসেবে কী করতেছি, স্পেসকে পাস করতেছি। ডবল কোটেশনের মধ্যে আমরা স্পেস দিছি, স্পেস পাস করতেছি, অর্থাৎ কোনো স্পেস আছে কিনা সেটা ফাইন্ড আউট করবে। এখানে যদি স্পেস থাকে তাহলে কত নম্বর পজিশনে স্পেস আছে সেটাকে স্টোর করবে কোন ভেরিয়েবলে, এ আন্ডারস্কোর স্পেস এই ভেরিয়েবলে। এখন আমরা সার্চ করতেছি। তো আমরা জানি যে ইন্ডেক্স অফ ফাংশন এবং লাস্ট ইন্ডেক্স অফ ফাংশন কী করবে, স্পেসিফাইড ক্যারেক্টারকে ও ক্যারেক্টারের পজিশনটাকে রিটার্ন করবে। কিন্তু যেই ক্যারেক্টারটা এখানে পাস করা হচ্ছে এই ক্যারেক্টারটা যদি এই সার্চ স্ট্রিংয়ে খুঁজে পাওয়া না যায় তাহলে রিটার্ন করবে কত, -1। ঠিক আছে, যদি ক্যারেক্টারটা খুঁজে না পাওয়া যায় তাহলে রিটার্ন করবে কত, -1। তাহলে এখানে বলতেছে এই ইফের ফার্স্ট ব্র্যাকেট এখানে শুরু এবং এটা শেষ হচ্ছে এখানে। ক্লিয়ার? এবং এটা হচ্ছে প্রথম কন্ডিশন কি, দ্য আন্ডারস্কোর অ্যাট দ্য রেট অফ, এই ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা নট ইকুয়াল -1 কিনা, অর্থাৎ -1 না কিনা। -1 যদি হয় তার মানে কি, এই অ্যাট দ্য রেট অফ এর মান যদি এই অ্যাট দ্য আন্ডারস্কোর অ্যাট এই ভেরিয়েবলের মান যদি -1 হয় তার মানে কি আমার ইমেল অ্যাড্রেসে এই অ্যাট দ্য রেট অফটাকে খুঁজে পাওয়া যায় নাই। তার জন্য এখানে চেক করা হচ্ছে দ্য আন্ডারস্কোর অ্যাট এর ভেরিয়েবলটা নট ইকুয়াল -1 কিনা। যদি -1 না হয়ে থাকে তার মানে কি অ্যাট দ্য রেট অফকে খুঁজে পাওয়া গেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন। ক্লিয়ার? ইফ দেয়ার্স অ্যান অ্যাট দ্য রেট অফ, অর্থাৎ অ্যাট দ্য রেট অফ আছে কিনা আমরা এটা দ্বারা চেক করতেছি। তারপর হচ্ছে $, অর্থাৎ অ্যান্ড অপারেটর ইউজ করতেছি। তারপর দ্বিতীয় কন্ডিশন এটা, দ্য আন্ডারস্কোর অ্যাট নট ইকুয়াল 0, অর্থাৎ দ্য আন্ডারস্কোর অ্যাট এই ভেরিয়েবলের মান যদি 0 থাকে তার মানে কি, যদি আমার 0 থাকে তার মানে হচ্ছে অ্যাট দ্য রেট অফ কত নম্বর পজিশনে আছে, এই প্রথমেই আছে, কিন্তু প্রথম তো আমার অ্যাট দ্য রেট অফ থাকা চলবে না, তাই না? তার মানে হচ্ছে 0 পজিশনেও আমার অ্যাট দ্য রেট অফ থাকতে পারবে না। তার জন্য এখানে চেক করতেছে দ্য আন্ডারস্কোর অ্যাট এই ভেরিয়েবলের মান 0-এর সমান না কিনা। ঠিক আছে, অর্থাৎ দ্য আন্ডারস্কোর অ্যাট এই ভেরিয়েবলের মান 0 হওয়া যাবে না। তারপর আবার %, এখানে বলতেছে ইটস নট অ্যাট পজিশন 0, অর্থাৎ অ্যাট দ্য রেট অফ পজিশন 0-তে কখনোই হওয়া যাবে না। তারপর এখন ডটকে চেক করতেছে দ্য আন্ডারস্কোর ডট এই ভেরিয়েবলের মান নট ইকুয়াল -1 কিনা। তো -1 যদি হয় তার মানে কি ডট পাওয়া যায় নাই। ঠিক আছে, লাস্টে ডট পাওয়া যায় নাই। লাস্ট ইন্ডেক্স অফ ফাংশন কি লাস্ট পজিশনে কোনো ডটকে খুঁজে পায় নাই। যদি খুঁজে না পায় তাহলে রিটার্ন করবে -1, কিন্তু আমাদের তো লাস্ট পজিশনে অবশ্যই একটা ডট পাইতে হবে। অ্যান্ড দ্য আন্ডারস্কোর ডটকে শুধু লাস্ট পজিশনে পাওয়া গেলেই চলবে না, দ্য আন্ডারস্কোর ডট এর যে পজিশনটা এটা গ্রেটার দেন দ্য আন্ডারস্কোর অ্যাট দ্য রেট অফ +1 হইতে হবে। অর্থাৎ অ্যাট দ্য রেট অফের পজিশন যদি আমার অ্যাট দ্য রেট অফের পজিশন যদি হয় এরকম, সাপোজ অ্যাট দ্য রেট অফের পজিশন হলো আমার 10, ঠিক আছে, অর্থাৎ 10 নম্বর পজিশনে আসছে কি অ্যাট দ্য রেট অফ। এখন আমার ডট কখনো 11 নম্বর পজিশনে থাকতে পারবে না। ঠিক আছে, তার কারণ হচ্ছে 10 নম্বর পজিশনে যদি অ্যাট দ্য রেট অফ থাকে তাহলে অবশ্যই 11 নম্বর পজিশনে অন্য কোনো ক্যারেক্টার হইতে হবে ডট ছাড়া। ক্লিয়ার? তাহলে এই অ্যাট দ্য রেট অফ দ্য আন্ডারস্কোর অ্যাট এর যে পজিশনটা আছে তার সাথে 1 যোগ করা হচ্ছে,
তার মানে কত হয়ে যাচ্ছে, অ্যাট দ্য রেট অফের পরের ক্যারেক্টার কত হয়ে যাচ্ছে, 11। এখন দ্য আন্ডারস্কোর ডট এর পজিশনটা অবশ্যই এই 11-র বেশি হইতে হবে। তাহলে 10 নম্বর পজিশনে আছে কি, অ্যাট দ্য রেট অফ, আর 11 নম্বর পজিশন এর মানে কি, দ্য আন্ডারস্কোর অ্যাট দ্য রেট অফ এর মান হচ্ছে 10 এবং 1 যোগ করার পর হচ্ছে 11, এবং দ্য আন্ডারস্কোর ডট অর্থাৎ ডট গ্রেটার দেন কি হবে, এর থেকে বেশি হবে, তার মানে হচ্ছে 11-র বেশি হবে। তার মানে কি, তোমার 12 হইতে পারে, 13 হইতে পারে। তার মানে হচ্ছে যে 10-এ আছে কে আছে, অ্যাট দ্য রেট অফ, সাপোজ 12-তে আছে কে, ডট, এবং এই অ্যাট দ্য রেট অফ এবং ডটের মধ্যে অবশ্যই অন্য কোনো ক্যারেক্টার থাকতে হবে, যেটা আমার 11 নম্বর পজিশনে থাকতে পারে। ঠিক আছে, অর্থাৎ অ্যাট দ্য রেট অফ এই হচ্ছে অ্যাট দ্য রেটের পজিশন, আর 12 হচ্ছে ডটের পজিশন। এই অ্যাট দ্য রেট অফ এবং ডটের পজিশনের মধ্যে যে কোনো একটা ক্যারেক্টার হইতে হবে। ক্লিয়ার? তার জন্য আমরা এখানে দিচ্ছি দ্য আন্ডারস্কোর ডট, এই ভেরিয়েবলের মান অবশ্যই দ্য আন্ডারস্কোর অ্যাট দ্য রেট অফ যে পজিশনে আছে সেই পজিশনের সাথে 1 যোগ করার পর যে যোগফলটা হবে তার থেকে বেশি থাকতে হবে। অ্যান্ড দ্য আন্ডারস্কোর ডট লেস দেন ইমেল অ্যাড্রেস দ্য আন্ডারস্কোর ইমেল ডট লেন্থ। দ্য আন্ডারস্কোর ইমেল ডট লেন্থের কাজটা কী হবে, আমি এখানে যে ইমেল অ্যাড্রেসটা পাস করতেছি এখানে কয়টা ক্যারেক্টার আছে, ঠিক আছে, সেইটাকে কাউন্ট করবে কে, ডট লেন্থ, তাই না। -1 আমরা কেন দিলাম, তার কারণ হচ্ছে এখানে আমার যতগুলো ক্যারেক্টার, সাপোজ আমার যদি এরকম হয় তাহলে আমার কয়টা ক্যারেক্টার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা ক্যারেক্টার, তাই না। তাহলে লেন্থ ফাংশন কয়টা ক্যারেক্টার নেবে, এই লেন্থ ফাংশন রিটার্ন করবে কত, 16। কিন্তু পজিশন কত, আমাদের লাস্ট পজিশনটা কত, 15 না। তার কারণ হচ্ছে ফার্স্ট পজিশন তো 0 থেকে স্টার্ট, তাহলে 16 নম্বর যে ক্যারেক্টারটা সেটা কত, 15 নম্বর পজিশন। তাহলে আমার এই -1 মানে হচ্ছে যে লেন্থটা আছে সে লেন্থ থেকে -1 মানে হচ্ছে লাস্ট ক্যারেক্টারে পজিশনটাকে ফাইন্ড আউট করা। ঠিক আছে, লাস্ট ক্যারেক্টারের পজিশন কত সেটাকে ফাইন্ড আউট করা হলো। তাহলে লেন্থ ফাংশন কী করবে, কয়টা ক্যারেক্টার আছে, 16, তাহলে 1 বাদ দিলে কত হলো, 15। তাহলে আমাদের যেহেতু 0 থেকে শুরু, তাহলে লাস্ট ক্যারেক্টার পজিশন কত, 15। তাহলে আমরা কি এখানে 15 পাইলাম না, এর মান কি 15 পাইলাম। এখন কি দ্য আন্ডারস্কোর ডট এর পজিশনটা অবশ্যই লাস্ট ক্যারেক্টারের পজিশন যত তার থেকে ছোট হইতে হবে। তার মানে কি ডটের পর অবশ্যই কোনো ক্যারেক্টার থাকতে হবে। তারপর আবার এম্পারসেন্ট ব্যবহার করা হচ্ছে এবং এখানে স্পেসের জন্য চেক করা হচ্ছে যে এ আন্ডারস্কোর স্পেস ইকুয়াল -1 কিনা, এবং এ আন্ডারস্কোর স্পেস এই ভেরিয়েবলের মান যদি -1 হয় তার মানে কি ইন্ডেক্স অফ ফাংশন কোনো স্পেস দ্য আন্ডারস্কোর ইমেল এই ভেরিয়েবলে ভ্যালুতে যে ইমেল অ্যাড্রেসটা আছে সেখানে খুঁজে পায় নাই। ঠিক আছে, অর্থাৎ আমরা কি করতে পারবো না, কোনো ইমেল অ্যাড্রেসে আমরা স্পেস ইউজ করতে পারবো না। ক্লিয়ার? এবং এই সবগুলো কন্ডিশন যখন ট্রু হবে তখন এই ইফ ফাংশনের এই কন্ডিশন পোর্শন রিটার্ন করবে ট্রু, এবং যখন রিটার্ন করবে ট্রু তখন এই ইফ ফাংশনের ইমিডিয়েট পর যে ব্লকটা আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেই ব্লকটা এক্সিকিউট হবে। এবং এখানে কি বলতেছে, একটা মেসেজ ডিক্লেয়ার করতেছে। সাপোজ এখানে ডিক্লেয়ার করতেছে ভ্যালিড ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, এবং রিটার্ন করতেছে কি ট্রু। আর যদি এখানে একটা কন্ডিশনও ফলস হয় তাহলে এলস স্টেটমেন্টকে এক্সিকিউট করবে এবং এখানে রিটার্ন করতেছে কি, সরি ইওর ইমেল অ্যাড্রেস ইজ ইনভ্যালিড, এবং রিটার্ন করতেছে ফলস। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। তো আমরা যদি এখানে এক্সিকিউট করি, যদি শেষে আমরা কিছু না দিই, শুধু ডট দিলাম, সাবমিট দিলে কি বলতেছে, সরি ইনভ্যালিড। আর যদি শেষে আমরা কিছু দিই .com,
সাবমিটে ক্লিক করলেই ভ্যালিড ইমেল অ্যাড্রেস এই মেসেজটা শো করতেছে। এইভাবে আমরা ইমেল অ্যাড্রেসকে ভ্যালিডেশন চেক আউট করতে পারি কিসের মাধ্যমে? জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। ঠিক আছে।